আমরা মনে করি বাংলাদেশের ভোটাররা যথেষ্ট অ্যাওয়ার আছে গণভোটের বিষয়ে। তারা জানেন, অনেকে এই তাদেরকে আন্ডারমাইন করতে চান, কিন্তু আমরা জানি তারা খুব ভালো হয়। এখন বাংলাদেশের 90% লোকই যারা আন্ডার এজ তারা ছাড়া সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করেন, অনেকেই ইউজ করেন, এবং তারা দেখেন যে ফলে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা পুরোপুরি সবাই দেখছেন যে কীভাবে গণভোট দিতে হবে, কী কোন ইস্যুগুলো নিয়ে গণভোটগুলো হচ্ছে। পুরো জিনিস আমি গ্রামে নিজে গিয়েছি, আমি দেখেছি যে আর সবাই তো এটাকে একটা প্যাকেজ হিসাবে দেখছেন যে এটার পক্ষে কি নাকি বিপক্ষে, আপনার কি রিফর্মের পক্ষে নাকি রিফর্মের বিপক্ষে, তো সেইভাবেই তারা নিচ্ছেন। এরকম বাইরের দেশে আরও অনেক, এখানে তো 4টা কোশ্চেন, অন্যান্য অনেক দেশে আছে যে অনেক বেশি কোশ্চেন থাকে। আর আমাদের এখন তো লিটারেসি রেট আরও বেশি। আপনি জানেন বাংলাদেশের লিটারেসি এখন রেট হচ্ছে এখন ক্লোজ টু 80%। তো যেটা আমাদের প্রথম যখন গণভোট হয়, আমার যেটা জানা মতে 1977-এ 27%, ওই সময় আমাদের লিটারেসি রেট ছিল 27%। তো আমরা আশাবাদী মানুষ আরও জানবেন, আরও আমাদের হাতে এখন পর্যন্ত 41 দিন আছে। তো উই হোপ সবাই এই বিষয়ে, আর সরকারও এই অ্যাওয়ারনেস রেইজিংয়ের জন্য যথেষ্ট কাজ করছেন। ভোটের গাড়ি পুরো সারা বাংলাদেশে ঘুরছে, তারা 68টা ডিস্ট্রিক্ট এবং 300টা উপজেলায় যাবে। আমরা আশা করছি যে মানুষের 64টা ডিস্ট্রিক্ট এবং 300 উপজেলায় যাবে। আমরা আশা করছি তাদের অ্যাওয়ারনেস থাকবে। আর গণমাধ্যম আপনারাও খুব ফ্যান্টাস্টিক কাজ করছেন, আপনারা প্রায়ই এটা নিয়ে রিপোর্ট করছেন গণভোট নিয়ে, এবং আপনাদের মাধ্যমে অনেকে এই বিষয়টা আরও ভালোভাবে জানছেন।